আপনারা জানেন গত 2 দিন আগে তারা আমরা বাঞ্ছারামপুরের 95% লোক আমরা এই কাউন্সিলের বিরুদ্ধে, আমরা যারা নির্যাতিত নিপীড়িত, আমরা সকলে এই কাউন্সিলের বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করেছি, আমরা 20-30 হাজার লোক নিয়ে আমরা যখন প্রতিবাদ করেছি, তখন একটি ভবন থেকে তারা চোরাগুপ্ত হামলা চালায় আমাদের উপরে, আমাদের 50 জনের উপরে। আমাদের মাথা ফেটে যায়। তারপর বিভিন্ন বাঞ্ছারামপুরে 187 গ্রাম আছে, 187 গ্রামে তখন জাগ্রত হয়ে যায়, প্রতিবাদ শুরু করে। তখন এই জাগ্রতের কারণে প্রশাসন 144 ধারা জারি করে। এই জারি করার পরে যে জায়গায় স্থানে সমাবেশ কথা ছিল সেই জায়গায় তারা সমাবেশ না করে এখন গুপ্তচরের মতো তাদের একটি ঘরের মধ্যে তারা এই কাউন্সিল দিতে চাচ্ছে। আমরা জায়গায় জায়গায় আমরা সেই প্রতিবাদ গড়ে তুলছি। আমরা এই কাউন্সিল বন্ধ দিব যে কোনো মূল্যে। আমি বাঞ্ছারামপুরের সাবেক পৌর যুব দলের সাধারণ সম্পাদক, বর্তমান পৌর যুব দলের আমি আহ্বায়ক। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমরা বারবার জেল কেটেছি, নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের। আমরা সকলে আছি এই সে তার বাড়ি বাঞ্ছারামপুরে না, তার বাড়ি হোমনা। সে আজকে হোমনা থেকে সে বিভিন্ন কিছু হায়ার করা লোকে নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে সে আজকে কাউন্সিল করতে চাচ্ছে। এটি একটি রাত্রের 12টার পরে তারা এই ধরনের একটি সিচুয়েশন করেছে। আর তারা এখন আমরা খবর পেয়েছি তারা নাকি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তারা যতই অবৈধ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকুক, আমরা এই কাউন্সিল প্রতিবাদ করবো ইনশাল্লাহ। তারা নাকি 5 মিনিটের জন্য আইসা তারা ভোটাভুটি অলরেডি কাউন্সিল হয়ে গিয়েছে। তারা একটি বাক্সের মধ্যে তাদের যে কিছু লোক তারা বাক্স ভরে ফেলেছে, শুধু ঘোষণা দিবে। স্বৈরাচার আওয়ামী লীগ যে একটি নির্বাচন করেছিল সেই একই নির্বাচন একই কায়দায় তাদের লোক দিয়ে আজকে কাউন্সিল বাস্তবায়ন করতে চাচ্ছে। আমরা বাঞ্ছারামপুরের আপামর জনতা এই কাউন্সিল কখনো মেনে নিব না, মানবো না। আমরা বাঞ্ছারামপুরের আমার মতো আমি 2001 সালে বিএনপি সাধারণ সম্পাদক ছিলাম নির্বাচিত। তখন থেকে কোনো সব কমিটিতে আমি ছিলাম, বর্তমান আহ্বায়ক কমিটিতে আমি আছি। এবং আমার মতো 18 জন আহ্বায়ক কমিটির মেম্বার কাউকে কাউন্সিলর করে নাই। এবং আমাদের মতো 450 নেতা কাউকে ওরা কাউন্সিলর করে নাই। এবং তারা আওয়ামী লীগের লোকজনকে, আমার কাছে প্রমাণ আছে, আপনারা প্রমাণ চাইলে আমি দিয়ে দেবো, তারা আওয়ামী লীগের লোকদেরকে এখানে কাউন্সিলর বানাইছে। প্রতি ইউনিয়নে 71 সদস্য বিশিষ্ট ওরা কমিটি করেছে। এই কমিটির মধ্যে 30 থেকে 35 জন আছে যাদের কোনো এরা গাইবি, কোনো নাম নাই। ওরা বাপের নাম ঠিক নাই, মার নাম ঠিক নাই, গ্রামের নাম ঠিক নাই, কিছুই নাই ওদের। আর যে মুসা সদস্য সচিব যাকে বানাইছিল সে কত আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইট দিছে। সে কখনো বিএনপি করে নাই, ধানের শীষে সে কখনো ভোট দেয় নাই। পরবর্তী কর্মসূচি কি হবে? আমাদের পরবর্তী কর্মসূচি আমরা প্রতিহত করব। আমরা ওদের সম্মেলন ওখানে আমরা আসতেছি। আমরা আমাদের বাঞ্ছারামপুরের সকল নেতা থেকে বাদ দিয়ে তারা একতরফা কাউন্সিল করতেছে এবং বাঞ্ছারামপুর 144 দ্বারা দাঁড়ি করাছে। তারপরে তারা অবৈধ কাউন্সিল এবং গোপন ভাবে তারা গ্রামের ভিতরে চিপায় আবারও কাউন্সিল করার মতো করতেছে। তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের খালেক সাহেবের নেতৃত্বে আমরা রাজপথে আছি। দরকার হয় রক্ত দিব, দরকার লাগলে জীবন দিব খালেক সাহেবের নেতৃত্বে। জিয়া ভাই, খালেক সাহেব, রবি শিকদার, অ্যাডভোকেট আনিসুর রহমান সুজন ভাইয়ের নেতৃত্বে আমরা এই কাউন্সিল প্রতিহত করব। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা সকলের ঐক্যমতে একটি কাউন্সিল চাই, সুষ্ঠু কাউন্সিল চাই। কেন খালেক সাহেব বাদ দিয়ে বাঞ্ছারামপুর রাজনীতি চলবে না। খালেক সাহেবের মতো রাজনীতিবিদ বাঞ্ছারামপুর থানায় আর কোনদিন জন্ম হবে না। নিশ্চয়ই জানেন যে পৌরসভা এলাকায় দুই পক্ষের মধ্যে একটু উত্তেজনা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে প্রশাসন 144 ধারা জারি করছে। আমরা 144 ধারা যারা সবাই মানে এবং পৌরসভার মানগুলো যারা নিরাপদে থাকে সেজন্য আমরা দ্রুত টহল করেছি এবং এখন পৌরসভার অবস্থা ভালো। ইনশাআল্লাহ পৌরসভাতে নিরাপত্তা ব্যবস্থা খুব শক্ত আছে, কোনো সমস্যা হবে না। আমাদের পর্যাপ্ত পরিমাণে পুলিশ, সেনাবাহিনী এবং প্রশাসনের লোকজন আছে। অ্যাডমিনিস্ট্রেশন, সেনাবাহিনী এবং পুলিশ যতভাবে আমরা টহলও করেছি এবং আমাদের প্রচুর ডিপ্লয়মেন্ট আছে। আশা করি আমরা যে কোনো প্রকার পরিস্থিতি ঠেকাতে সক্ষম হবো ইনশাআল্লাহ।